আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের জন্য রহমত এবং মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পৃথিবীর মানুষের জন্য পাঠিয়ে দিলাম। আমার বন্ধুগণ, সর্বশেষ প্রশ্ন যদি কোরআনুল কারীমকে করেন, তার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম হিদায়াত, এই কোরআনুল কারীম রহমত এবং সুসংবাদ স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে নাজিল করেছি। আমার বন্ধুগণ, তাই আসুন, এই কোরআনুল কারীম হলো হিদায়াতের পথ দেখায়, এই কোরআনুল কারীমটা হলো জান্নাতের পথ দেখায়, এই কোরআনুল কারীমটা হলো অন্ধকার থেকে আলোর পথ দেখায়। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাই আপনারা যতদিন পর্যন্ত বাঁচবেন নিজের ব্যক্তিগত জীবনে কোরআনুল কারীমের আইন মানবেন, নিজের পারিবারিক জীবনে কোরআনুল কারীমের আইন মানবেন, নিজের রাজনৈতিক জীবনে কোরআনুল কারীমের আইন মানবেন, নিজের আন্তর্জাতিক জীবনে যদি আপনারা এই কোরআনুল কারীমের বিধানটাকে মানতে পারবেন রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন তোমার ঠিকানা জান্নাত, তোমার ঠিকানা জাহান্নামে নয়, তোমার ঠিকানা হবে ওই জান্নাতুল ফিরদাউসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। ঠিক কিনা বলে? বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলিয়ে দেই আমলের। এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলের, পড়েন এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলের, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলিয়ে দেই আমলের। বলে দেই বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই।